কিয়ামত পর্যন্ত আসবে। একেবারে যখন আলেম আসা বন্ধ হয়ে যাবে, প্রত্যেক শতাব্দীতে আমি এক একজন মুজাদ্দিদ দান করব আপনার উম্মতকে, আপনার দ্বীনকে জিন্দা রাখার জন্য। সুতরাং আপনি চিন্তা করবেন না, আপনিও জিন্দা থাকবেন, আপনার দ্বীনও জিন্দা থাকবে। যারা বেশি কথাবার্তা বলছে তাদের নামও নিশানও বাকি থাকবে না। ইন্না আতাইনা কাল কাউসার। এরপরে কি হয়তো ইন্না আতাইনা কাল কাউসার মানে হচ্ছে, হাবিব আপনি কেন মন খারাপ করছেন? এরা কি বলছে না বলছে, কাফের মুশরিক মুনাফিক, এদেরকে এদেরটা বলতে দেন। তাদেরকে, তারা জানে না আমি আপনাকে নবুয়তে মুহাম্মাদি মানি। কুল কায়নাতের মধ্যে মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ মুসলমান, আর এক ধরনের মানুষ মুসলমান নয়। যারা মুসলমান তারা সবার সেরা, সবার সেরা। মুসলমানদের মধ্যে মানুষ তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের গুনাহগার, আরেক ধরনের হচ্ছে মধ্যমপন্থী, আরেক ধরনের হচ্ছে একেবারে উপরের পর্যায়ে। তো যারা উপরের পর্যায়ের এরা আবার চার প্রকার। আপনারা এত মনে রাখতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বলছি। যারা উপরের পর্যায়ে ওরা আবার চার প্রকার। চার প্রকারের মধ্যে প্রথম প্রকারকে বলে নবী, দ্বিতীয় সিদ্দিক, তৃতীয় শহীদ, চতুর্থ প্রকার হচ্ছে আল্লাহর ওলি, সুহাদা, সালেহীন। এই চার প্রকারের মধ্যে সর্বোত্তম প্রকার হচ্ছে কারা? নবী। নবীদের মধ্যে আবার দুই ধরনের, এক ধরনের বেশি বড়, আরেক ধরনের অপেক্ষাকৃত ছোট। যারা বেশি বড় তাদের মধ্যে আবার দুই ধরন। ওই দুই ধরনের মধ্যে সবচেয়ে উপরের যিনি, উনাকে ইমামুল মুরসালিন বলা হয় আমাদের নবী, যার কোনো মেসাল নাই। হযরত, আপনি এরা ছোটখাটো মানুষ, এই যুগে এসে বুঝতেছেন না, হযরতে মুসা আলাইহিস সালাম আমার নবীকে ওনার মতো মনে করতেন না। আমার নবী সেই রকম বেমেসাল নবী জগতের মধ্যে। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার সিনাটা একটু খুলে দেন। মুসার মতো জলিলুল কদর পয়গম্বর, রব্বিশ রাহলি সাদরি, আমরা বলি না, ওয়ায়াসসিরলি আমরি, আল্লাহ সিনাটা খুলে দেন। তো মুসা বলছে উলুল আযম পয়গম্বর, আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা খুলে দেই নাই? একজন বলতেছে খুলে দাও, আরেকজনের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছে আমি তো খুলে দিছি আপনারটা। আপনি চিন্তা করে, আমার নবী কি বলছে, ওই সুইয়ের ভিতর দিয়ে হাতি ঢুকে যাওয়া সম্ভব, অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকা সেই পরিমাণ অসম্ভব। কিন্তু আমরা এই অহংকার, হিংসা, বিদ্বেষ সব আমাদের কলসির ভিতরে। এরপরে যদি আমরা পানি নেই কলসির ভিতরে, পানি কেউ খাবে? কলসির ভিতরে যদি, কলসির বাইরে, এই দেখতেছেন না কলসির বাহির, কলসির বাহির দেখতেছেন না? দেখতে শুনতে বুজুর্গের মতো লাগে না কলসির বাহিরটা? কলসির বাহিরে মানুষ দেখে পানি খায়, আমার আল্লাহ কলসির বাহির দেখে না, আমার আল্লাহ কলসির ভিতরে দেখে। ভিতরে কতটুকুন পরিষ্কার? তো ভিতরে কিসের পরিষ্কার মাওলা? ভিতরে একটা বাজে শহর, গ্রাম ভিতরে আছে মানুষের নফস। এটাতে অহংকার রাখছি, ঘৃণা রাখছি, হিংসা রাখছি, বিদ্বেষ রাখছি, যেগুলার কারণে আমাদের শহরে, গ্রামে, গড়ে, বাড়িতে মারামারি লাগে। আমি যতক্ষণ পর্যন্ত এটার পবিত্রতা অথবা এটাকে সাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি যদি নামাজের চারা লাগাই, চারা উঠবে না।